আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আল্লাহ পাকের অশেষ কৃপায়। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ। আজকে আমি রান্না করে দেখাবো হচ্ছে শিং মাছ দিয়ে দেশি আলু সিদ্ধ করে রান্না করব। এখানে আমি পেঁয়াজ কুচি এবং মাছ ধুয়ে পরিষ্কার করে রেখেছি। পেঁয়াজ আমি এখন তেলে ভেজে নিচ্ছি। এখানে এখন বাটা মশলা সহ মরিচ, হলুদ দিয়ে দিলাম, লবণটা একটু পরে দেব। কিছুক্ষণ ভেজে নেব এটা ভালোভাবে, না নিলে যেহেতু এটা বাটা মরিচ একটু গন্ধ থাকে, এটা ভালোভাবে ভেজে নিতে হবে। এখন আমি দিয়ে দেব মাছটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নেব। মাছটা কষানো শেষ আমার, তুলে রাখবো। এখন আমি এখানে সিদ্ধ করা আলুটা দিয়ে দেব। কিছুক্ষণ নেড়ে এটা একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। যেহেতু এটা সিদ্ধ আলু তেমন সময় লাগবে না। ভিডিওটি দেখতে এখন একটু এখানে পানি দিয়ে দেব। পানি দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব। এখন অল্প একটু পানি দিয়ে দিলাম, যেহেতু এটা সিদ্ধ আলু। তরকারিটা আমার প্রায় হওয়ার পথে। এখন আমি ঝোলের পানি দিয়ে দেব। ঝোলের পানি দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে নেব। এখন আমি মাছটা দিয়ে দেব, কষিয়ে রাখা সেই মাছটা দিয়ে দেব। এখন একটু ধনিয়া পাতা দিয়ে দেবো, এটা হচ্ছে 12 মাসি ধনিয়া পাতা। আর কিছুক্ষণ পর নামিয়ে নেব। তরকারিটা প্রায় শেষের দিক। এখন আমি তরকারিটা নামিয়ে নেব। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।